দুনিয়ার যত বেহতর খামর যত দিক আছে সব দিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আর তুলনা করিল কি নাই। তার কারণে ইলমর দিক আলোচনা করলে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইলিম দান আছে, তার নাম হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের দিকে গেলে আমলের পরিমাণ আমরা দেখি অনেকটা, আমরা একটা হয়তো আমরা অজ্ঞতার মাঝে পড়ে যাই যে রসুল পাক আমলের পরিমাণ যেটা আমরা পরিমাণ দেখি অনেক সময় একগুলো গুমরা হয়েছে যে স্যারের চেয়ে বেশি কোনো সুফি বুজুর্গ অলি সাহাবিয়ে বেশি খরচ দেখলে এটারে বেদাত খরচ। আরেকগুলো তানে তাকে তার বুজুর্গিরে আমল করিয়া মনে করে তার বুজুর্গি আরও বাড়ি গেছে। ওনো বুঝবার একটা জিনিস হইল যে রসুল পাক ইসলামর আমল সাহাবায়ে আমল তান তুফাইলে সাহাবায়ে আমল আমল সাহাবায়ে আমল পরবর্তীতে আল্লাহর মহবুব বন্দা হলোর আমল। এই আমল আমলর ব্যক্তি যত দামি আল্লাহর কাছে তার আমলের ওজন অত বেশি। এর কারণেও তো হয়েছে যে সওয়াব 7 গুণ 70 গুণ 700 গুণ ওরা বাড়াই দেওয়া হয়েছে একই খান। আমরা এটার একটা সুন্দর দলিল আমরার কাছে যে এই আমলের যে বেশম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা তাসুব্বু আসহাবি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তুমি দেন যদি উহুদ পাহাড় তো কত বড় দেখছি নানি, উহুদ পাহাড় মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় পাহাড়। উহুদ পাহাড় পরিমাণ যদি তুমি খরচ করো আর সাহাবি হলে যদি এক মদ 350 এটা পরিমাণ আল্লাহ নবী ছোট্ট একটা পরিমাণ দেখাইছেন বা এরর দেখ সাহাবায়ে কেরামে খরচ করো যে তুমি তাই উহুদ পাহাড় পরিমাণ খরচ করিয়া এটার সওয়াব বুঝতে পারতে। এই হাদিস দিয়ে একটা মশলা আনছেন যে সাহাবিগুলোর মাঝে যে মারিফত আছিল এর কারণে এরার আমলর ওজন ওলা বেশি আছিল, আমলর দাম বেশি আছিল। মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ একটা মকতুব লেখছেন যে ব্যক্তির কারণে আমলর দাম ওজন বেশি হয়। এবং মিসাল হিসাবে আনছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে আর কইতা, আয় আল্লাহ আমার সারা জিন্দেগির মকবুল আমল রে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একটা শহর বরাবর বানাই দিলাও। অর্থাৎ রসুল পাক সাল্লামর সহ যেটা আমরা বাংলা ভাষায় তর্জমা করলে কই বুল, কিন্তু এটা রহমত কইন আমি ভাউরি না লাস্তু আনসি ওয়ালাকিন উনসা, আমি ভাউরি না আল্লাহর পক্ষ থেকে কি আমার বুলানি হয় সুন্না, মানে যাতে এটা সুন্নত জারি হয় যে ইলা সমস্যা হইলে কিলা কিতা করতাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া কইরা আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একটা শহর বরাবর আমার সারা জিন্দগির মকবুল আমল তুমি বানাই দিলাম। আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইসলা যে আমার আবু বকর সিদ্দিকে যদি এক রায় তার একদিন করে আমল আমার দিলাই চাতে আমি তানে সারা জিন্দগির আমল দান করিলাম। এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটা এটার মর্তবা যে বা ইমানের মর্তবা কতটুকু এটা আর হিসাবের বাড়া রয়েছে না। রসুল পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমানের একটা পরিমাণ সম্পর্কে কইছেন যে লাউ উজিনা ইমানু আবি বকরিন বি ইমানিল আলমে লারা জাহা। আবু বকরের ইমান যদি এক পাল্লা তোলা যায় আর কুল আলমর উম্মতর ইমান যদি এক পাল্লা তোলা যায় তে আবু বকরের ইমানের পাল্লা বাড়িব।
এর বাদেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, আল্লাহর উপর যে বিশ্বাস, এটা আসিল রসুল পাক সাল্লাল্লাহু, এটা আসিল না দেখিয়া। আর আল্লাহর মনসা যে হাবিব সরওয়ারে কায়নাতর ঈমান রে এমন এক জায়গাত নিতা যে আর কেউর ঈমানের ওজন অতখান হইত না। এর লাগি তার লাগি একটা বৈশিষ্ট্য রাখছেন যে কোনো নবী রসুল তাকে লইয়া কেউ আল্লাহর দিদার নসিব হইছে না, কিন্তু একমাত্র মেরাজর রায় রসুলে পাক সাল্লাল্লাহু আল্লাহর দিদার নসিব হইছে। আমরা একটু বিভ্রান্তিত পড়ি যে কোনো সময় যেমন হাদিস শরীফ পড়লে ছয় হাদিসের মাঝে আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুলে পাক আল্লাহর দিদার নসিব হয়েছে, বিষয়টারে দিদার দিয়ে দেন অস্বীকার করছে। করলে এটার জবাব যে হাদিসের ইমাম হলে বা জমহুর এটার জবাব দিছে অন্যান্য হাদিস দিয়া, যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথাটা আসিল একটা ইস্তেমবাত। কোরআনে পাকের এক আয়াত আছে লা তুদরিকুহুল আবসার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেন হিবরুল উম্মত ইলমর দিক দিয়ে তার মর্তবা সারার উপরে তাই বারবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দিদার নসিব হয়েছে, এটা তাই রেওয়ায়ত করছেন। সরাসরি রসুল পাকলাম তাই রেওয়ায়ত করছেন বা রসুল পাকলাম থেকে এই বিষয়টা তাই জানিয়া আমরা জানাইছি। আমরা যদি উলামায়ে কেরামে আরও বালাহরি দেখতে চাই, আমরা যে কামিল জমাত মুসলিম শরীফ যে পড়া হয় হিন্দুস্তানি সভা, ওখানোর হাসিয়াত যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য আছে, তাই সারা জবাব দিছেন দিয়া তেন কইছেন যে রাজ্যে কৌল হইল যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার নসিব হয়েছে। আর অন্যদিকে যদি আমরা দেবন্দর আকাবিরিনের কাছে যাই, আমরা দেখবো যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রসুলে পাক সাল্লাল্লাহু আল্লাহর দিদার নসিব হয়েছে যে এটার উপরে লম্বা আলোচনা করছেন তাহলে মুশকিলাতুল কোরআন কিতাব, এটারে প্রমাণ করছেন। এটা কবিতাও লেখছেন এই সম্পর্কে। এমনকি আমরা তো দলিল যেখানে ফাইমুই দিকে যাই, আমরা রশিদ আহমদ সাবর কেউ দূরই ফললে দেখি কেন তেন আল্লাহর দিদার নসিব হয়েছে। তেন কইন যে ফয়লা কলবর শক্তি দেখছেন আর বাদে আল্লাহ তান শক্তির বাড়াই দিছেন, তেন চর্মচক্ষে দেখছেন। হুকুস এর কারণে আমি যেহেতু আপনারা প্রায় ওই গেল উলামায়ে কেরাম আর আজকে হয়তো বা মেরাজুন নবীর আলোচনা আপনারা করবা, এর লাগি আমি উলামায়ে দেওবন্দ সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে উচ্চাঙ্গের যে সিরতুল কিতাব সিরতুল মুস্তফা ইদ্রিস কান্দালভি সাহর ওখানেও দীর্ঘ আলোচনা করার বাদে যে কথাটা লেখছি আমি সফরই হই আপনারা लिखा उलामा का उसमें इख्तलाफ है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शब मेराज में दीदार खुदावंदी से मुशर्रफ हुए या नहीं। उलामा को इख्तलाफ खसून जो रसूल बागलमर मेराज रात अल्लाह दीदार नसीब उसी की ना, और अगर रुयत हुई तो ये रुयत बसरी थी या रुयत कल्वी थी। जो देखा हुआ है तो এটা कलबर शोक दी देखो नी ना चर्म चक्के देखो आंखों से देखा या दिल की आंखों से देखा। तो ताइन सिद्धांत दिला যে জান্নাত चाहिए আমরা জেনে রাখা উচিত যে জমহুর সাহাবা ताबीन का यही मजहब है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने परवरदिगार को सर की आंखों से देखा। तेन गुजरात जमहूर साहबा ताबीन और मत हইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্ম চক্ষে আল্লাহর দেখছেন। সুবহানাল্লাহ।
और मुहक्किकीन के नज़दीक यही कौल राजे है और उठो लो राजे कौल और हक है। इसलिए अहादीस में तसरी है कि ख़ुद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से जब दरियाफ्त किया गया, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिक्र ली थी, आपने परवरदिगार को देखा तो आपने फरमाया हाँ मैंने शब मेराज में अपने परवरदिगार को देखा। शब मेराज में हमें अल्लाह देखी দেখার আমরা হিসাব কিতাব লামজুবি ওগুলো করতে পারি বলে 400 বই দিছি মনে হয় ইলান নুরুন নারা ওই জন্যে মানে হইন রাইতু রব্বি আযজা ওয়া জাল্লা আচ্ছা খুদ রাইতু নূর আল আযম। এই আপনার সিদ্ধান্ত এইটারে অস্বীকার খেয়ে করছে ইবনে তাইমিয়া অস্বীকার করছেন। আমরা কোনো সমস্যা নেই, কারণ আল্লামা ইবনে তাইমিয়া তাই মজহবর মানুষ, যদিও তারা মজহব থেকে এগলাইয়া তাই আহমদ ইবনে হাম্বল সাহেবর মজহবর দাবি করছেন, তাই যদিও এই মজহব থেকে আগলিয়া গিয়ে বহু মশলা তাই দিচ্ছে, কিন্তু তান যে ইমামে আহমদ ইবনে হাম্বল সাহেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহরে দেখছেন হইতে এতবার হয়েছেন যে শ্বাসরুদ্ধ আর অবস্থা হয়ে গেছে। আমরা মনে হইতে পারে বলে এই দেখার মাঝে যে বুজুর্গি রসুলের ফাসলাম এটা ইমানের ব্যাপার। আমরা ইমানের ব্যাপার হইল যেহেতু আমরা একটা যদি স্মরণ রাখতে হইব এটা একটা কিচ্ছা নাই, মেরাজ এটা কিচ্ছা নাই। যদি লইতো তো বুখারী শরীফ মুসলিম শরীফ দুনিয়ার বলতো হাদিসের কিতাব ও মেরাজুন নবীর আলোচনা কিতাবুল ইমান ও আল্লাহ কিতাবুল ইমান ও আনছেন মেরাজের লোকে ইমানের সম্পর্ক যে রসুল পাকের এমন এক মর্যাদা আল্লাহ দিছেন যে মর্যাদাটা না মানলে আমরা কাফির হইব। যেমন কতটুকু মানতাম ইমানের সম্পর্ক হইল যে আসমান পর্যন্ত রসুল পাক যেমন মেরাজ হয়েছে। এখন এক আয়াতে রসুল পাক আমরা প্রমাণ করছে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আর অন্য আয়াতে প্রমাণ করছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এর লাগি তাফসীরে মাজারি শরীফ লেখছেন কেউ যদি বাইতুল মুকদ্দাস আকাইদুল কিতাব লেখছেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়ারে অস্বীকার করে তো কাফির হইব, বরং সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ারে যদি অস্বীকার করে তবুও কাফির হইব, যেহেতু কোরআনের দ্বারা এটা প্রমাণিত। এটা লোকে আল্লাহ নবী ইসলামর একটা কারণ আল্লাহ নবী সরওয়ারে কায়নাত ইসলাম দেখার কারণে সাহাবায়ে কেরামের যে মর্যাদাটা সাহাবী আর মর্যাদা ইমান আমরা সবে ইমান আনছি, কিন্তু সাহাবী ওগুলোর বৈশিষ্ট্যের মাঝে হইল যে সাহাবায়ে কেরামে রসুল পাক সামনে দেখছেন ইমান ওয়াসকারণীয় আনছেন অস্কারণীয় দিলেও আনছেন, কিন্তু রসুল পাক দেখছেন না, এলে সাহাবী দেখছেন না। সাহাবী ওয়ার বাদে এই সাহাবীর মর্যাদা ওলা হয় সাহাবাতু কুল্লুহুম আদুল, সাহাবী সব ন্যায়পরায়ণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামের সার্টিফিকেট বেশুমার সার্টিফিকেট, সাহাবী সার্টিফিকেট উবিচা পাই দিবা। এর লাগে সাহাবায়ে কেরামর আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী আর ইয়াজিদ তার ছেলে, কিন্তু তার যে সিদ্ধান্তগুলা এগুলানে আমরা কই যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে সিদ্ধান্ত তার আমরা দরিয়া নেই যে একজন মুস্তাহিদ তার ইজতিহাদি ভুল, যার কারণে এটারে আমরা খুঁজাম পারি যে এটা কোনো গুনার খাত নাই, বাস তাহলে আমরা অনুরাগী দিই যেহেতু সাহাবী থাকেন। তাই সাহাবী হওয়ার কারণে ইনো আজ মাঝখানো এটা লইয়া তোলা কিছু ঠেলা ধাক্কা হয়েছে সাহাবায়ে কেরাম। আমার কথা হইল যে আমরা শানের রিসালত বয়ান করবে লাগে শানে সাহাবা আমরা দেখি, যার আমরা সাহাবায়ে কেরামর শান ইবাদত বন্দেগি জুহুদ যুদ্ধ জেহাদ এটার প্রধান কোনো কারণ নাই, কারণ এর বাদেও জুহুদ যুদ্ধ জেহাদ সব কিছু এর পরবর্তীতেও জারি আছে,
কিন্তু সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছই আর রাসূল বাকলাম মাইজুল্লাহ তামাসসুন্না আরু মান রাআনি যারা আমার ঈমানের সাথে দেখছে তারা দুজখের আগুনে ছুটতে পারত না আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবী ইয়া এই মর্যাদা এই সাহাবী আর কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শানে সাহাবী যত বয়ান করব এটা হইল শানে মুস্তাফার একটা ঝলক একটা দিক শানে মুস্তাফার তো সেই সাহাবায়ে কেরামের ইবাদতের মর্তবাও বেশি সাহাবায়ে কেরামের ইবাদতের মর্যাদাও বেশি যারা সাহাবায়ে কেরামের লোকে গভীর সম্পর্ক তারারও আমলের মর্যাদা তারার স্তর অনুযায়ী তারার মর্যাদা আছে আমি মনে করি এই ব্যাপারে বিস্তারিত জানতে হইলে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মকতুবাত শরীফে মকতুবও আছে আর যেখানেও দলিল আনছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতা আর কইতা যে আল্লাহ আমার সারা জিন্দগির মকবুল আমল তোমার হাবিবর একটা শহর সমান বানাই দিলা ওকে সমান এই দেখা যেটা এত মর্যাদা রসুল পাক সাল্লাল্লাহু দেখার কারণে এই যে তজল্লি আসিল রসুল পাক সাল্লাল্লাহু মাঝে এই তজল্লি কিন্তু স্থায়ীভাবে রয়েছে এই তজল্লিয়ে তান যুগরেও শ্রেষ্ঠ বানাইছে তান পরবর্তী যুগরেও শ্রেষ্ঠ বানাইছে খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম এই দেখা তো আল্লাহর দিদার নসিব হইছে এটা লইয়া কোনো যদি ইস্কাল খেয়ে করুন আমি একটা কিতাবটি পড়েও নিলাম যেটা যে ওলামায়ে দেওবন্দের কাছে সবচেয়ে মোতবর এবং উচ্চাঙ্গের সিরতুল কিতাব সিরতুল মুস্তাফা সাহাবা তাবিন জমহুর ওর মত রাসূল পাক দিদার খোদাবন্দি নসিব হয়েছে এটারে অস্বীকার করলা মানুষ আসেনি উষ্ণ প্রচুর আসে তারা সালাফি যেহেতু ইবনে তাইমিয়ার মত তারা সালাফি আমি গত শুক্রবারে সুয়ালিঘাটের মসজিদ আমার স্মরণ থেকে একটা ঘটনা হইলাম শুনছি আমি যেটা 16 তারিখ আমার স্মরণ তো আমি কইলাম যে একবার ঢাকাত একটা কনফারেন্স হয়েছিল এই কনফারেন্সও উপস্থিত আসলাম হযরত সাহেব কিবলা ওয়ালি মোহতারাম উপস্থিত আসলাম সিদ্দিক আহমদ সাহেব পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আজকাল কুন্নায় 1903 তান জন্ম মানে মওদুদি সাহেবের বয়সী আর বাবার বড় দোস্ত মানুষ আসলা নিজাম ইসলাম বহুত বড় দায়িত্ব আসলা তান জীবনী দেখুন যে দেওবন্দি ওলামায়ে কেরামে তানে খতিবে আজম কইতা এই সময় অনেক আগে উফাত হয়েছে আমি দেখছি একবার বলতে দেখলাম তেও তাই নাসলা আমার ওয়ালি মোহতারাম আসলা এদিকে আমার জানা মতো মৌলানা আব্দুল রহিম সাহেব আসলা কিন্তু আমি এটা খোয়ার বাদেও নিচে থেকে অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব তাই এবার পাকিস্তান জমানা থাকি হজরত সাহেবের লগে লগে থাকো তাই বললেন না আব্দুল ইয়া আসলা এটা লিয়ে এতরাজ করছেন কামাল উদ্দিন জাফর হিসাবে এখনও করবা আসুন তো করবা এখনও আসলে নানি বড় মুফাসসিরে কোরআন তাই এতরাজ করছেন তো বাবা কিছু সময় বয়ান করার বাদে সিদ্দিক আহমদ সাহেব কইলা সাহেব আমি এটা আলোচনা করবো করার যোগ্য মানুষ আমি কইলাম নানি যে হৌ সময় পাকিস্তানের জমানার তান দিয়ে সমস্ত দেওবন্দি ওলামায়ে কেরামে খতিবে আজম তেনে লকব দিছিলা যে আজকাল তো মানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হইতে আওয়াজটা সুন্দর হইব এই জমানা আছিল যে ইলিম থাকতে হইব আমল তাকওয়া ইলিম থাকতে হইব এখন তো একটা আওয়াজ সুন্দর হইলে আর ঢেউ দিয়া কিছু পড়তে পারলে ঢেউ তুলিতে পারলে ঢেউয়ে ঢেউয়ে দেখা লইলে জানা এখন जमाना तो बदले इकबाल कौन दुनिया में हवा और ही चलती है हुनर की आयब की सूरत बदलती है এই তখন সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বয়ান দিছিল হযরত সাহেব কইলা অত্যন্ত খুশি হয়েছেন আমি আমার ইয়াদ পড়ে আমরা কইছেন তাই যে মেয়ে ফাঁকিয়া যে হয়ে দেখাইছেন যে কীভাবে রসুলে বাঁচলাম
আল্লাহর দিদার নসিব হয়েছে, কীভাবে শ্বশুরের মেরাজ হয়েছে তেন আলোচনা করছে। আমরা একটা জিনিস চিন্তে পাইলাম যে একটা মক্তবে ফিকির এক দল উলামায়ে কেরাম যারা মেরাজের বিভিন্ন দিক লইয়া এতরাজ করেন, এখানে বলে এরা রসুল বাকর শান যেন আছে এটারে ছোটো করি দেখাইবার চেষ্টা করো। তখন আমরা লাগে ফর্জ হয়ে গেছে এটা তুলিয়া ধরা আর দেখা যে জিনিসটা কত বড় আমরা মুসা আলাইসাল্লামের কথা থেকে বুঝি। মুসা আলাইসাল্লামে বহুত আগাইছেন আল্লাহর লগে কথা কইতে কইতে কতখান কইছেন, আল্লাহ এখন নিজে কইরা কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা। মুসা আলাইসাল্লামে আল্লাহ মাতিছেন সাধারণভাবে কইছেন না, কইছেন তাকলিমা মানে মফুল মতলব তাকিদ লাগি যে মুসা আলাইসাল্লামে আল্লাহর লগে আল্লাহর সঙ্গে মাতাল্লা খান মাতিছেন। অনেক বিষয় মুসা আলাইসাল্লামে আল্লাহর লগে কথা কইছেন। মুসা আলাইসাল্লামে বড় খাইশ আছিল আল্লাহরে দেখতা, কইলা আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ আমার দেখা দেও আমি তোমারে দেখতাম চাই। আল্লাহ কীভাবে না করলাম, না করারও তো বিভিন্ন ধরন আছে, স্বাভাবিকভাবে হইতে দেখতে পারতে নেই। আল্লাহ বললেন তারান, তুমি কখনো আমাকে দেখতে পারবে না, এমনকি আমার তজল্লিটা দেখতে পারো নি, তুমি একটু পরীক্ষা করে দেখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালামের দিদার তো নসিব হয়েছে না, তজল্লি নসিব হয়েছে কিন্তু বরদাস্ত করতে পারছে না তজল্লি। অনেক রসুল বাকলামর শান যে আমরা অনেক সময় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকিকতের নূর, আমরা হকিকতে মোহাম্মদী নূর যাতে আবার বছর এই এমন বছর যে ফামাবলুগুল ইলমি ফীহি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকিকত হইল নূর। এই নূরটাও কতক্ষণ শক্তিশালী মেরাজের রাত এটার প্রমাণ হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহাত গেছেন, জিবরিল আমিন তার সঙ্গী, জিবরিল আমিন যে আজকে তার সেক্রেটারি বানাই দেওয়া হয়েছে জিবরিল আমিন, হরম শরীফ থেকে সিনাসাক করা থেকে লইয়া শুরু হয়েছে জিবরিল আমিন তান খাদিম, জানি ও জিবরিল খাদিমহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়া কাবা কাউসাইনি মতলুবহু। জিবরিল আমিন তান খাদিম, তানরে সম্মান জানানে আল্লাহ হইলা সমস্ত নবী 1,24,000 নবী বাইতুল মুকদ্দাস তান রিসিপশন জানাইছিল। আল্লাহর মর্যাদা যে তানরে আল্লাহ দুনিয়াত দেখাই দিতা যে ইজ্জত কতখান দিছি আমি কিছু দেখাই দিত। যারা দিল রসুল পাক সাল্লাল্লাহু ইজ্জত 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 ইজমত কম আছে, কম থাকলে ইমানও কমতি আছে, আর এখানে যদি ছুটি যায় তে ইমানও নাই। ইমান এলাকা প্রত্যেকটা ব্যাপার আলোচনা করতে সময় আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরাম আমরা ফয়লা দিল ইজ্জত ইজ্জত ইজমত দিল ঢুকাইতাম হইব। এর বাদে আমরা আলোচনা করি যে কোনো সময় আমরা ইমান নষ্ট হইতে পারি। যেমন এক বহস শুরু হয়েছে, এই বহসের মাঝে শিফা কিতাব লেখছেন, একজনে কইছেন যে তাই আবু তালিবর এতিম, বস এই জমানার কাজী হলে নির্দেশ দিয়েছেন যে এর কাতল করতে। কারণ এতিম কইছে আসা, এতিম তো ঠিকও এতিম, কিন্তু এতিম কইয়া তাহলে ছোটো বানাই চাইছে। কারণ এই এতিমর মর্যাদা যেটা দিল নাই। রসুল পাক সাল্লাল্লাহু ছাগল চড়াইছে, এটা যদি আমরা মনে করি যে অন্য ছাগল রাখার লগে মিলাইবা লাগে কই, লগে লগে কাফির হইব, এনার ফতোয়াও আছে। তো যার দিল এহানত আছে হইতে সময় তা লাগি আপনার এই বিষয়টা সতর্ক হইয়া হইতে হইব, বা তার কাছ থেকে শুনলে আমরা তার ফতোয়ারতাম পাব। এই ইজ্জত ইজমত রসুলে পাক সাল্লাল্লাহু কমতে 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 আমরা দিল থেকে কতবার কমছে। আমরা একজনে মুসলমান বানাইলি আর লা ইলাহা ইল্লাল্লাহ হইলে মুসলমান আছে না, লা ইলাহা তফসির, এটার নাম বলে তফসির, এটা হইল তাহরিফ। যে আমি একটা প্রশ্ন করি আপনারা আলে এলি মকলরে,
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইয়া তো মুসলমান হয়েছে মানুষ, ওই সাহাবি হয়েছে। এমন একজন সাহাবির নাম কোকা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইয়া কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুসলমান হয়ে গেছেন। একজন সাহাবি বরং কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলে পাকলামের নাম মিলানি পর্যন্ত মুমিন হইতে পারছেন না। আহসান বিন সাবিত কইরা ওয়া জাম্মাল লাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বাল আল মুয়াজ্জিনু লিল খামসে আশহাদু ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। ও যে যারা দিল এহানত, আপনারা যদি আমার সোয়াল করুন যে ইলা কোনো মানুষ পাওয়া যাইব না যে দিন ধর্ম লাগে জান কুরবান করতো, আমলের মাঝে খুব মানে আমল হলেওয়ালা মানুষ, আবিদ জাহিদ সব তো আছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন আল্লাহ নবীর জমানাতিলা আসলানি আমরা তো কাইলে দেখি খারিজি হল। তার বহুত কামর মাঝে কাম আছিল যে সাহাবায়ে কেরামর মাল দৌলত লুট করতো। এক সাহাবি আপনারা না যদি আমারে জিজ্ঞান করে আমি হাওয়ালা দিয়া করি। এক সাহাবির ঘটনা যে তান বহুত উট আছিল, খারিজি হলে তান উট ডাকাতি করে নিছেন কি সাহাবি উনলা যে তান উট তার লইয়া গেছে কি তান কইলা যে আমি সবর নিয়তে সবর করে নিলাম, উট ডাকাতি করে লইয়া গেছে কি। ও যে গরু চুরি উট ডাকাতি আঁকতে কি খারিজি হলে করতো, কথা বুঝছি। খারিজি হলোর কাম যে এটা ডাকাতি করতে পারবেন, ডাকাইত মুসলমানের মাঝে ডাকাই তুইলা খারিজি হল। সেখানে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কালামুহুম কা কালামিল আম্বিয়া ও কুলুবুহুম কা কুলুবিজ জিআব। তার মাত শুনলে নবী হলোর মাতো লাগান, আর দিল হইল সীতাবাগল লাগান, দিল সীতাবাগল লাগান। এরা বড় বেআদব, রসুলে বাকলামর ইজ্জত ইজমতর কথা শুনলে তারা বড় বুড়া লাগে। তার কারণে তারা অনেক সময় কয় যে রসুলে বাকলামর পেশাব মোবারক খাওয়া যাইত নাই, খুন মোবারক খাওয়া যাইত নাই, গাম মোবারক খাওয়া যাইত নাই। এটা বহুত কইছেন তারা, কইয়া আল্লে উলামায়ে কেরামে জবাব দিছেন যে এগুলা পাক আছিল এবং এগুলা সাহাবায়ে কেরামর কাছে অত্যন্ত সম্মানী আছিল এগুলা। এবং আমি সংক্ষেপে কইলাম, যদি আপনারা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতুল বারি পড়ুন তো এটা সারা জবাব পাইবা। এগুলার জবাব মুহাদ্দিসিন কেরামে দিছে। তো এই শানের রিসালাত রসুলে বাকলামর শানের মাঝে একটা বড় শান হইল মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ লাউদ্দিন ইয়াম একটা তোফা দান করছে। বেশ তোফা হল দিশুদের মধ্যে সবচেয়ে দামি তোফা হইল আমরা নমাজ দান করছি। এই নমাজ যে আমরা দিছ, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত নিয়ামত দিছ দান এখান তো খাইশ আছিল যে দান উম্মতরে আল্লাহ আর যোগ্যতা অনুযায়ী দান করতাম। এই নমাজ যেটা আমরা নমাজ আনিয়া দিছি রসুলে পাক, এই নমাজের মাঝে আমরা যদিও দেখি না কিন্তু আল্লাহর লগে কথা কইবার একটা সুযোগ আছে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়লে আল্লাহ জবাব দিন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমরা পাইছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহসানের বদলা দেওয়ার কোনো ক্ষমতা আমরা কাছে নাই। যার কারণে আমরা দরুদ শরীফ বেশি করে পড়বার লেখা হয়েছে। আর নমাজ তাই নানছেন আল্লাহর মনসা যে তুমিও মেহনত করছো নমাজ রে এই সংক্ষিপ্ত করিয়া নিছ, আর তোমার খেয়ালও আছিল যে তোমার উম্মতে খাড়া হইয়া বইয়া সজ্জার অবস্থায় রুকুর অবস্থায় তসবিহ পড়তা। আমার ফিরিস্তা হলে কেউ খাড়া অবস্থায়, কেউ রুকুর অবস্থায়, কেউ সজ্জার অবস্থায় আমার তসবিহ পাঠ করুন।
তোমারও খেয়াল তোমার উম্মতে, তো তোমার উম্মতের সারা মিলাইয়া একটা দিলাইলাম, নমাজের ভিতরে সব কিছু আছে, এই নমাজ আল্লাহ দান করছো। আর আমার লোক ইয়া কথা কইছো, আর তোমারে আমি একটা সালাম জানাইছি, আর তুমিও আমার প্রশংসা করছো, যে প্রশংসাটা আর আমার সৃষ্টির কেউ ইলা প্রশংসা করতে পারছে না, যেটা করলে যেলাম মকবুল আমার গেছে। সুতরাং আমি নমাজের ভিতরে এটা তারা রাখি দিলাম। এর লাগি হইন আত্তাহিয়াতুরে হইন মেরাজর তোফা, তোফায়ে মেরাজ। আল্লাহ লোক কত হইল, আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, আল্লাহর সম্মান জানাইলা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আর আল্লাহ কইলা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলা তো নবী রে, হুজুরে পাক সাল্লামে দান উম্মতের শামিল করলা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা হইয়া গুনাহগার উপরে তান লগে রাখলা, আর ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন হইয়া সালিহিন রে আগলা রাখিয়া মানে তান লগে রাখছইন, কিন্তু একেবারে তান লগে রাখি দিছইন আসসালামু আলাইনা হইয়া। এরা বড় দয়া করলা রসুলে পাকলামে, এর কারণে হুজুরে পাকলাম ফরমাইন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমরা লাগিয়ে বহুত কুছ রসুলে পাকলামে আনছেন। এই তাল্লুক, এই সম্পর্ক যে এটার আমরা রাখবার লাগি দুরূদ শরীফের মাঝে ব্যবস্থা। হুজুরে পাকলাম ফরমাইন আমার উফাতর বাদে আল্লাহ আমার কবর ওজন ফিরিস্তা মোতায়েন করে দিবা। ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহ আসমাউল খালায়েক। আমার কবর ওজন ফিরিস্তা মোতায়েন করে দিবা, জানলে কুল কায়নাতর দুরুদর আওয়াজ শুনবার ক্ষমতা দান করবা। আতাহুল্লাহু আসমাউল খালায়েক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফালান ইবনে ফালান ক্বাদ সাল্লা আলাইহি। আর ইন খুইবা আমার কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকর ছেলে অমুকে আপনার কাছে দুরুদ বেজিছে। এর লাগি দুরুদ শরীফের একটা ওজিফা আমরা দৈনন্দিন পাঠ করাও দরকারি। এমনিতেও আমরা দুরুদ শরীফ পড়তে হয়, বারবার বারবার পড়ি আমরা। আনা পড়লেও তো মফিলও আইসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু নাম মুবারক শুনলেও তো দুরুদ শরীফ পড়া লাগে না। না জি, একটা হাদিস আছে না, রসুলে পাকলাম মিম্বরের 1 নম্বর তাকে উঠিয়া কইলা আমিন, আর তাকে উঠিয়া আমিন, আর তা হলো তো সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা দিয়ে রসুল এটা কিতা আল্লাহর পক্ষ থেকে কিতা নাজিল হইল আপনার? আল্লাহ কইছেন যে বাউদা মান আদরাকা রমজান ওলাম ইউকফাল্লাহু, রোজা মাস পাইল আর আমার গোলামে করিয়া এই মকবিরত সার্টিফিকেট পাইল না, এলাকান কম বহুত নাই। আর এটা হইল বাউদা মান আদরাকা ওয়ালিদাহি ইনদাল কিবারে ওলাম ইয়াদখুলাহুল জান্নাহ, যা মা বাপ পাইল আর মা বাবার খেদমত করিয়া ব্যস্ত হইত, আল্লাহ তাআলা খান কম বক্তার নাই। আর হইল বাউদা মান জুকিত ইনদাও ওলাম ইসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম উচ্চারিত হইল আর দুরুদ পড়ল না, এলাকান কম বক্তার নাই। এই দুরুদ শরীফ বহুত জাত আছে, আমি এদিকে আলোচনা দিতাম না, গেলে এটা আরও লম্বা আলোচনা হইব। এখানে এতরাজ করে যদি এতে আপনারা আমার ছোটোখাটো একটা বই আছে লতিফুল বয়ান মাসাইলের এহসান, ওখানের মাঝে আমি একটা আর্টিকেল লম্বা লিখছি। তো এই দুরুদ শরীফ আমরা দৈনন্দিন জীবনে তো আমরা রেখেছে সাহেব কেবল আওয়ালিমাতের কইতা এই রোজ অন্তর 200 বার দুরুদ শরীফ পড়িও, আর 200 বারের কথাও আছে, 300 বারের কথাও আছে, 10 বারের কথাও আছে। দুরুদ শরীফ এই 200 বার হইতা অন্তত পক্ষে মানে কমর পক্ষে 200 বার আমরা যদি সকাল বিকাল পড়ি, হাদিস শরীফ আইছে সকালে 100 বার দুরুদ শরীফ পড়েতে তার আল্লাহ দিন করে 100টা হাজত পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগিয়ে দিব। বিকালে আবার 100 বার পড়েতে আল্লাহ রাত করে 100টা হাজত পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে। এই দুরুদ শরীফ আমরা জীবনের একটা বড় সঙ্গী। আমরা মসজিদে আমাইতে সময় দোয়া পড়ি, দোয়া পড়তে সময় আমরা দোয়ার আগে দুরুদ শরীফ পড়তাম, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব
বাড়িতে সময় আমরা দুরূদ শরীফ পড়তাম। আমরা অনেক সময় পড়ি না নি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই রেওয়ায়তও আছে যে মসজিদে আমাইতে কইতা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, জানি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিন্তু বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ গাইয়া দুরূদ শরীফ পড়া হাদিস শরীফও আছে, ওকা সুবহানাল্লাহ। এই আমরা দুরূদ শরীফের বেশি করে আমরা পড়তাম। রসুল পাক জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা যে সম্পর্ক এটারে নবায়ন করবার লাগি, আন মহব্বতর নজর আমরার দিকে টানবার লাগি। রসুল পাক ফরমাইছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহা তারুদ আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে দুরুদর হাদিয়া আমার দরবারও বেজিলে, সালামর হাদিয়া বেজিলে আমি তওজ্জু ফিরাই আর আমার তার সালামর জবাব দিই। খুব কষ্ট এই সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন মদিনা শরীফ রোজায়াতর আরাম ফরমাইছেন। ইগান আবার বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব আন-নূর লেখছেন যে আল্লাহর তজল্লি যত জায়গাতে আল্লাহ ডালেন এর মধ্যে সবচেয়ে বড় তজল্লি গা হইল রোজায়াতর। এই রোজাত আল্লাহ তজল্লি ডালেন, এর কারণে মানুষ এই রোজা শরীফের জিয়ারত যাবার লাগে তো আশিক ইমানদার হল আশিক। খেনে বলে এখানের মধ্যে বুঝতে আছে নফসিল ফেদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল এফাফু ওয়াল জুদু ওয়াল কারাম। ইনো মাগফিরত আছে, ইনো বখশিস আছে, ইনো দুনিয়া আখিরাতুর মুশকিলাতর সমস্যার সমাধান কেন আছে। এই রোজা শরীফ যে জিয়ারত তো মানুষ যায়, এর মাঝেও একগুলো এতরাজ করতে আসুন যে রোজা জিয়ারত দেওয়া না যায়। আমি দলিল দিয়ার নাম বড় বড় কিতাবগুলি এই সম্পর্কে লেখা হয়েছে। এটাও ইবনে তাইমিয়ার আবিষ্কার। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহ নবী সাল্লামকে নমাজ আনলাম। এর কারণে এই নমাজের মাঝে বিভিন্ন স্তর আছে। আমি ওটা ঘটনা দেখছি, সৈয়দ আহমদ শহীদ বেরলি রহমতুল্লাহ আলাইহির খলিফা আসলা আব্দুল হাই সাহেব একদিন কইলা যে সাহাব আমি আল্লাহ নবীর সাহাবায়ে কেরামুল্লাহ খান জেলা নমাজ রসুল্লাহ পড়তাম চাই তোমার মুর্শিদে তানে তওজ্জু দিলা আর আল্লাহ তানে নসিব করলা সাহাবায়ে কেরামুল্লাহ খান নমাজ হোক সুবহানাল্লাহ। এই নমাজে মানুষের আমরা হযরত সাহেব কেবলা ফরমাইতা যে শান্তিতে নমাজ পড়লে আল্লাহ দুনিয়া আখিরাত শান্তি করিয়া দিবা। বড় কঠিন শান্তি মনে নমাজ পড়া বড় কঠিন। তার প্রমাণ কিতা? তার প্রমাণ হইল আমরা নমাজ পড়ি আল্লাহ 3 বার কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত বড় একটা আমল করলাম, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করিয়া পড়লাম। এর বাদে আমরা আস্তাগফিরুল্লাহ পড়তাম। আমরা তো খুশি হইয়া কইতাম আসিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনো কইতাম বলে আল্লাহ মাফ করি দেও মাফ করি দেও মাফ করি দেও। কয়েকটা কারণ, এর মাঝে বড় কারণ হইল যে আমরা যে নমাজ, এই নমাজের মাঝে বহুত সূক্ষ্ম ত্রুটি আছে। এইটা একেবারে উচ্চস্তর গিয়া পড়ছেন আম্বিয়া কেরাম, এর মাঝে আমরা নবী ইসলাম, এর বাদে সাহাবায়ে কেরাম, এর বাদে তাবিনে আযম, এইভাবে আউলিয়া কেরাম। এই নমাজের সূক্ষ্ম ত্রুটিও হল আছে। নমাজ হইতো নাইলা না, কিন্তু নমাজের হকিকত বসতে হইলে কারণ নমাজে কিতা করতে পারি। আল্লাহ কইন যে নমাজে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজ যদি নমাজের মতো হয় তো এই নমাজে আমরা ওলিয়ে কামিল বানাই দিব। অকল তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নির্লজ্জতা আপনার অপছন্দনীয় কাম সব থেকে আমরা নমাজে ফিরিয়ে দিব। এর কারণে এই নমাজের বহুত স্তর আছে। আমরা নমাজ, আমি একদিন শুনছি হযরত সাহেব কইল আলমাত্র কইরা যে তাসাউফের মূল উদ্দেশ্য হইল যে নমাজ শিখা।
কারণ বুজুর্গ হলো অনেক কথা আছে, ব্যাখ্যা দিতে হইলে আরও বহুত জিনিস আরও জানা লাগে। নমাজের হকিকত পৌঁছা যেখানে আবদুল্লাহ লক্ষ্ণৌ যেখানে আবদুল্লাহ হিসাব লক্ষ্ণৌ হিসাব নাই না আরেকজন সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ খলিফা তাই কইরা যে আমার সাবাই কেলাম নমাজুল্লাহ আমি ওদিন শুনলাম মসজিদ সাহজুরে কইরা যে হজরত সাহেব তান পীর মুর্শিদ যে ঘুমানোর নিয়মটা আচ্ছা খুব কাছে এই মসজিদ হুজুরে হদিস শরীফ ফুড়িছিল নি আজান জানি ঘুমানোর নিয়ম কিলা জি আমরা তো হইমু যে আমরা তো জানি শুধু তরিকায় ঘুমাইব, এর মাঝে আরও তো বহুত রহস্য রয়েছে। তাই মাঝে মাঝে আবার বহু জিনিস কইতা হুজুরে আবার মদিনা শরীফ আমরা মসজিদ হুজুরে কইলা বলেছে বড় আবেগ আপ্লুত হইয়া কইলা যে আমরা যদি রোজা শরীফ নিয়ে পরিচয়টা করে যেতাম তখন পীর মসজিদে গেছি বাদে কত সময় বাদে পাগড়ি মান দিয়া সবরে হইলা চলো জিয়ারত করিয়া আইলা আমার বাদে আমরা তো কিছু বেশি বুঝিয়ান না, কিন্তু মোর খান্দা খাটি হইল। তো মধ্যে সবাই এই প্রস্তাবখানে করতাম যে তাই নিজে এটা বলি না আল্লাহ না যে আমার মুর্শিদর সম্পর্ক আমার থাকি রসুলের আমরা এখানে ওসিলাটা উদ্দেশ্য আছে না বলে আমার দরখাস্তর লোকে এই নামটা দিলে দরখাস্তর লোকে দিলে আমার দরখাস্তর দাম বাড়িব, ফরওয়ার্ডিং হইব আছে নাই নি। এক বিজ্ঞ মানুষে কইসলা ও সুন্দর এক কথা যে মানুষে আল্লাহর মাহবুব মন্দা হলোর কাছে দোয়া চায় বা হে বিশ্বাস করেন আল্লাহর মাহবুব খেনে চায় বলে এই দরখাস্তটা আমি দিলে যে দাম হইব থান গেছে দিয়া ফাটাইলে নাম বেশি আল্লাহ তো কইতা দানা ইসলামরে কইরা যে তোমার উম্মতে যদি কোনো অপরাধ করিয়া আপনার দরবারও আয় আর হে মাফ চায় আর আপনার সুপারিশ করুন যদি আমার বহুত বা কবুল হলে পাইব ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তো মানুষের দিলের অবস্থা যেটা এটা হইল আসল অবস্থা মানুষের। এর লাগি কোনো দিল অন্ধকার মানুষ যদি হয় তার সহবত তাহলে মহব্বতর সম্পর্ক হয়ে যায়, যে তার দিল অন্ধকার হইব। দিল অন্ধকার হইব কোনো মানুষের দিল যদি রোশন থাকে তার লগে মহব্বতর সম্পর্ক হইলে তারও দিল রোশন হইব। মানুষের দিল যেটা এটার পরিবর্তন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় না। আমরা রে হয়তো সার কইতা কিতা কইতা আমরা রে কইতে সবরে সবার বাদে কইতা সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও কইতা না মানুষের বালাইয়ের খেয়াল কোন মানুষের থাকে যে বালা মানুষ তার দিল বালাইয়ের খেয়াল থাকে। আর মায়ার মানুষে কেউরে কোনো ওসিয়ত করলে এটার নাম তার কাছে থাকে হইলে মানুষের মধ্যে এটা পরিবর্তন আইত যে মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও। আল্লাহ যে যেভাবে কথা এইভাবে খাস সারা জীবন মানুষের বালাইয়ের খেয়াল করছেন। জি মনে করছেন যে এই দেশ যদি একটা আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় হয় তে মাদ্রাসার আরও গুরুত্ব বাড়ব, দুনিয়ার কাছে গুরুত্ব বাড়ব। বহুত চেষ্টা করছে যারা হুমকি ধমকি তমকি দিছে ছাড়াও এখন এটা তো নিয়ম নাইনি দুনিয়াতে একটা নিয়মও আছে যে রসুল পাক ইসলামী খোলাফায়ে রাশিদিনে দিনই আপনার যে খেলাফত কায়েম করছে আর শেষ পর্যন্ত দেখা যায় বনি উমাইয়ারা থেকে লোকে আর রসুল পাক ইসলামে কইরা যে মারওয়ানোর বংশ খেলাফত করছেন আল্লাহ নবী বান্দরে তার মেম্বরের উপরে উঠিয়া নাচে রগুন বান্দর তো মাত্রে আদমে মাথা লাগে কিন্তু মাওয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত
ওখানে গাটোর সেই একজন বিচারায় মাতিল ইসলাম মাতে তারা তো সম্পর্কে বাঁধতে তো তার লাগাও থাকে না তারা বা নবী সকল সম্পর্কে বাঁধতেও খৈলাম আলী আপনার ধরে যে ইলিম থাকলে বাঁধতে হে পর্যন্ত গিয়ে আপনার উঠেও কইব যে আদম আলাইসালাম কি ভুল করে নাই হাই রে আদম আলাইসালাম ওর ভুল দুটা এটা বাঁধতে আদমের সাথে বাঁচা লাগে বেআদব আদম আলাইসালাম ওর ভুল দরিয়ায় বড় তো বড় বালা রে বা তুমি আদম আলাইসালাম থেকে বালা তোমার কোনো ভুল নাই তোমার নেতারও কোনো ভুল নাই আদম আলাইসালাম ভুল আছে তো তুমি তোমার যদি আমরা নবী বানাই দিতাম তোমার 16 দেশ বালা আসারি রাজিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম বিবাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম আল্লাহর ডরাও আমার সাহাবীর ব্যাপারে সমালোচনা করিও না সাহাবী কিন্তু সাহাবী হলোর মাঝে আসমান জমিন বেশ কম আছে স্তর আছে